ক্লাস 11-এর সেমিস্টার 2-এর কিছু ইম্পর্টেন্স কোশ্চেন এখানে দেওয়া হলো, যেগুলো এসএকিউ এমসিকিউতে ইম্পর্ট্যান্ট, আবার কিছু কিন্তু ব্রড কোশ্চেনও এখানে দেওয়া হয়েছে। সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা হলো সেটা হলো ছদ্ম ভিটামিন কাকে বলে এবং উদাহরণ। আচ্ছা, ছদ্ম ভিটামিনের কিন্তু গঠন যেটা সেটা ভিটামিনের গঠনের মতো, কিন্তু গুণগত মান ভিটামিনের মতো নয়। হ্যাঁ, তাদেরকে আমরা ছদ্ম মানে ছদ্ম বা সিউডো ভিটামিন বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলা হয়েছে ভিটামিন B12 বা সায়ানোকোবালামিনের সিউডো ভিটামিনের নাম। ভিটামিন B12-এর জায়গায় সায়ানোকোবালামিন এরকমও বলা দিতে পারে। তাহলে সেটা কী হবে? মিথাইল কোবালামিন হবে, তারপরে অ্যাডিনোসিল কোবালামিন হবে, হাইড্রক্সি কোবালামিন হবে। তাহলে এই কোশ্চেনগুলো হবে। আচ্ছা, পরেরটা হলো হাইপার ভিটামিনোসিস কাকে বলে। আচ্ছা, ভিটামিন যখন দেহে আধিক্য হয়ে যায় তখন দেখে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কিন্তু হাইপার ভিটামিনোসিস বলা হয়, ঠিক আছে। কোনগুলো পড়তে হবে? হাইপার ভিটামিনোসিস এ, হাইপার ভিটামিনোসিস ডি, হাইপার ভিটামিনোসিস সি। এটা নিয়ে আর আলোচনা করা হচ্ছে না। আচ্ছা, পরের প্রশ্ন, ফ্লুরিনকে কেন দ্বিমুখী তলোয়ার বলা হয়? আচ্ছা, ফ্লুরিনের অভাবেও সমস্যা, ফ্লুরিনের আধিক্যেও সমস্যা হতে পারে। যেমন ধরো, ফ্লুরিনের অভাবে শিশুদের কী হচ্ছে? দন্তক্ষয় হয়, দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। আবার ফ্লুরিনের আধিক্যে কী হয়? ডেন্টাল ফ্লোরোসিস হয়। আচ্ছা, দাঁতের মধ্যে চকের মতো দাগ, তারপর দাঁতে গর্তের সৃষ্টি হওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো সমস্যা হয়। আচ্ছা, আবার বেশি মাত্রায় যদি ফ্লুরিন আরও বেশি মাত্রায় গ্রহণ করা হয় তাহলে স্কেলিটাল ফ্লোরোসিস হয়। এটা প্রাপ্তবয়স্কদেরও হয়, শিশুদেরও হয়, ঠিক আছে। তাহলে ফ্লুরিন কিন্তু সেই জন্য ফ্লুরিনকে দ্বিমুখী তলোয়ার বলা হয়। আচ্ছা, এবার কি পড়বো? প্রোভিটামিন কাকে বলে পড়বো, ঠিক আছে। ভিটামিন এ আর ডি প্রোভিটামিন কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ভিটামিন এ প্রোভিটামিন, ভিটামিন ডি এর প্রোভিটামিন, আর ভিটামিন ডি এর প্রোভিটামিন। যেমন বিটা ক্যারোটিন কিন্তু ভিটামিন এ প্রোভিটামিন। আবার D2 আছে, D3 আছে। D2-র প্রোভিটামিন হলো আর্গোস্টেরল, D3-র কিন্তু 7D হাইড্রক্সি কোলেস্টেরল। সুতরাং পড়তে হবে। অ্যান্টিভিটামিন কাকে বলে পড়বো, তার উদাহরণ পড়বো। আচ্ছা, নিকটালোপিয়া কি, রাতকানা কি, এটা পড়তে হবে। আচ্ছা, কোন ভিটামিনের অভাবে এটা হয়? তাহলে ভিটামিন এর অভাবে হয়। অ্যান্টিজিরপথ্যালমিক ভিটামিন কাকে বলে বা অ্যান্টিজিরপথ্যালমিক ফ্যাক্টর কাকে বলে? বা এরকম বলতে পারে যে কোন ভিটামিনের অভাবে কোন ভিটামিনকে অ্যান্টিজিরপথ্যালমিক ভিটামিন বলা হয়? তাহলে ভিটামিন এ জেরপথ্যালমিয়া রোগ প্রতিরোধ করে, সেই জন্য ভিটামিন একে অ্যান্টিজেরপথ্যালমিক ভিটামিন বলা হয়। আচ্ছা, অ্যান্টির্যাকাইটিস তেমনি ভিটামিন ডি রিকেট রোগ প্রতিরোধ করে বলে ভিটামিন ডিকে অ্যান্টির্যাকাইটিস ভিটামিন বলা হয়। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড স্কারভি রোগ প্রতিরোধ করে, সেই জন্য ভিটামিন সিকে অ্যান্টিস্করবিউটিক ভিটামিন বলা হয়। আচ্ছা, ভিটামিন ই সেটা কিন্তু মহিলাদের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রেও স্পাম কাউন্ট বাড়ায়, শুক্রাশয়ের শুক্রাণুর কাউন্ট বাড়ায়, সেই জন্য একে বন্ধ্যাত্ব প্রতিরোধকারী ভিটামিন বা অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলে। আচ্ছা, পিপি ফ্যাক্টর কোন ভিটামিনকে বলে? এটা হলো নায়াসিন বা নিকোটিনিক অ্যাসিডকে বলে। কেন? এটা পেলেগ্রা রোগ প্রতিরোধ করে, সেই জন্য। আচ্ছা, এর সঙ্গে 4D অসুখ কী, তার লক্ষণ কী, বড় প্রশ্ন কিন্তু পড়তে হবে। যেমন ধরো, ভিটামিন ডি এর যদি বলি, মানে রিকেট রোগটা পুরো পড়তে হবে। তারপরে রিকেট, অস্টিওম্যালিশিয়ার পার্থক্য, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালিশিয়ার পার্থক্য, এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য পড়তে হবে, ঠিক আছে। ভিটামিন সির কাজ, তাহলে এই জিনিসগুলো পড়তে হবে। স্কারভি রোগ সম্পর্কে পড়তে হবে, স্কারভি রোগ সম্পর্কে পড়তে হবে। আচ্ছা, যে সব ভিটামিনের সেগুলো সবকটার কিন্তু রাসায়নিক নামগুলো পড়তে হবে, পরীক্ষায় আসে। অভাবজনিত রোগগুলো একটা লিস্ট করে পড়ে, ভিটামিন এর অভাবে কী হয়, ডির অভাবে কী হয়, সি এর অভাবে কী হয়। হ্যাঁ, পুরো যদি আমরা বিশেষ করে বি ভিটামিনগুলো, যেমন B1-এর অভাবে বেরি, B2-র অভাবে রাইবোফ্লাভিনোসিস, তার মধ্যে আছে চিলোসিস, গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, আলাদা আলাদা করে আসে, তিনটেকে একত্রে বলে রাইবোফ্লাভিনোসিস। এইরকমভাবে সমস্ত কিন্তু ভিটামিনের অভাবে কী হচ্ছে, আধিক্যে কী হচ্ছে, সেগুলো কিন্তু একটা ছক করে পড়লে সেখান থেকে কিন্তু কোশ্চেন থাকবেই, বলতে পারি আমরা, কোনো না কোনো কোশ্চেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, ক্লাসে পড়ানোর সময় পড়ানো হয়েছিল। এছাড়াও হাইপোক্যালসিমিয়া ক্যালসিয়ামের অভাবে হয়, হাইপার ক্যালসিমিয়া ক্যালসিয়ামের আধিক্যে হয়। আমি পুরোটা বলছি না, একে কাকে বলে পড়তে হবে, কেন হয়, লক্ষণ, এগুলো পড়তে হবে।
হাইপোক্যালেমিয়া পটাশিয়ামের অভাবে, হাইপার ক্যালেমিয়া পটাশিয়ামের আধিক্যে, হাইপোন্যাট্রিমিয়া সোডিয়ামের অভাবে, হাইপারন্যাট্রিমিয়া সোডিয়ামের আধিক্যে, হাইপোথাইরয়েডিজম সেটা কিন্তু আয়োডিনের অভাবে, T3 T4 ক্ষরণ এগুলো কম হচ্ছে, সেজন্য হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আর হলো যে আয়োডিনের আধিক্যে হবে হাইপার থাইরয়েডিজম, যাকে কিন্তু গ্রেভস বর্ণিত রোগ বা এক্সোথ্যালমিক গয়টারও বলা হয়। কেন হয়, লক্ষণ এগুলো পড়তে হবে। আচ্ছা, জেনুভোরাম আর জেনুভালগাম। জেনুভোরামটা কি, সেটা কিন্তু বো লেগ, হ্যাঁ, তার লেগটা কীরকম এখানে ছবিতে দেখানো হয়েছে, যেমন এরকমভাবে বেঁকে যাচ্ছে। আর জেনুভালগাম সেটা হলো নখনি, হাঁটুটা কেমন ঠুকুঠুকি মানে টোকাটুকি হয়ে যাচ্ছে, একটু দূরত্বে রেখেও যদি দাঁড়ানো হয় হাঁটুগুলো কী হচ্ছে, টোকাটুকি লেগে যাচ্ছে, ঠিক আছে, এগুলো ভিটামিন ডির অভাবে হয়। আচ্ছা, হাইপোক্যালসিয়ামেটিটেনিন এটা পড়তে হবে। কোন কোন খাদ্য উপাদান লোহার শোষণ বৃদ্ধি করে পড়বো, লোহার শোষণে কী বাধা দেয় পড়বো, শর্ট কোশ্চেনে পড়তে হবে, ব্রড কোশ্চেনের জন্যও পড়তে হবে। আবার একটা প্রশ্ন খুব আসে যে কোন ভিটামিন লোহার শোষণ বৃদ্ধি করে, সেটা হলো ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, ভিটামিনের শ্রেণীবিভাগ কিন্তু বড় প্রশ্নে পড়তে হবে, সেখানে ওয়াটার সলিউবল, ফ্যাট সলিউবল, তার মধ্যে ভাগগুলো। আচ্ছা, জল দ্রাব্য ভিটামিনের নাম, ফ্যাটে দ্রাব্য ভিটামিনের নাম, হ্যাঁ। অ্যান্টিঅক্সিডেন্ট কি এর কাজ আছে, নতুন একটা চ্যাপ্টার হয়েছে, তার মধ্যে নিউট্রাসিউটিক্যালস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, হ্যাঁ, তারপর ফাংশনাল ফুডস আছে, প্রোবায়োটিক প্রিবায়োটিক আছে। এখান থেকে প্রশ্ন আসবেই, চোখ বন্ধ করে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, যেহেতু নতুন চালু হয়েছে। আচ্ছা, জেরপ্থ্যালমিয়া কী পড়বো, কেরাটোম্যালেশিয়া কী পড়বো, বি ডট স্পট কী পড়বো। আচ্ছা, কোন কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ভিটামিন এ কাজ করে, ই কাজ করে, সি কাজ করে, সেগুলো জানতে হবে। আচ্ছা, 4ডির অসুখ বলতে কী বোঝো, 4ডির অসুখ কিন্তু বলা হয় পেলেগ্রাকি, সেটা নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিডের অভাবে হয়। তার চারটেরই কি, প্রথম ডি হলো ডার্মাটাইটিস চর্মরোগ, পরের ডি হলো ডায়রিয়া, তারপরে ডি হলো ডিমেনশিয়া, তারপর ডি কিন্তু ডেথ, হ্যাঁ। তাহলে বলতে কি বলছো, লক্ষণ প্রতিকার এগুলো বড় প্রশ্নের জন্য কোন ভিটামিনের অভাবে হচ্ছে, নিকোটিনিক অ্যাসিড বা নায়াসিন বা ভিটামিন B3। দৃষ্টিশক্তি রক্ষায় ভিটামিন এর ভূমিকা, দৃশ্যগত আবর্তন, দৃশ্যগত আবর্তন 2 নম্বরের মতো করেও পড়বে, আবার দৃশ্যগত আবর্তন কিন্তু 4-5 নাম্বার করে পড়তে হবে। হিমোসিডারোসিস কোন খনিজের আধিক্যে, এটা হলো লোহা। আচ্ছা, লোহার কাজ, ক্যালসিয়ামের কাজ, ফসফরাসের কাজ, ফ্লোরিনের কাজ, হ্যাঁ, জিঙ্কের কাজ একটা দুটো কাজ, তাহলে এই কাজগুলো কিন্তু খুব 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 বেশ ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, তাহলে এই কাজগুলো আমরা পড়ব। আচ্ছা, হিমোক্রোমাটোসিস, এখানে অনেক জায়গায় কোশ্চেনে দেখছিলাম হিমোক্রোমাটোসিস। আচ্ছা, গলগণ্ড, ক্রেটিনিজম, মিক্সিডিমা কোন খনিজের অভাবে হয়, এটা হলো আয়োডিন প্রত্যহ, আয়োডিনের রিকোয়ারমেন্ট সেটাও দেখব। আচ্ছা, জলসাম্য থেকে জলসাম্য কাকে বলে, ধনাত্মক জলসাম্য কাকে বলে, কখন দেখা যায়, ঋণাত্মক জলসাম্য কাকে বলে, কখন দেখা যায়, জলের কাজ, ওআরএস কি, ওআরএসের উপাদানগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট ফর শর্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওআরটি কি, আমাদের তৃষ্ণা পায় কেন, ওয়াটার ইনটক্সিকেশন কী, এর লক্ষণ কী কী। যদি বড় প্রশ্নের কথা বলি, দেহে জলসাম্য কীভাবে রক্ষিত হয়, সেটা কিন্তু বড় প্রশ্ন, সেটার মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থির কাজ থাকবে, বৃক্কের কাজ থাকবে, ঠিক আছে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ থাকবে, তো এখানে পরিবেশগত কাজ থাকবে, পরিবেশের প্রভাব থাকবে, তো এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন, হ্যাঁ, এটা ফর ব্রড কোশ্চেন কিন্তু এটা ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। তাছাড়া তো ওআরএসের উপাদানগুলো বলছিলাম যে এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, জলের গুরুত্ব পড়বো, আমাদের জলের গুরুত্বটাও কিন্তু আগে এসেছে পরীক্ষায়। আচ্ছা, এসিইউ কি, অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট কি, ব্যক্তিমূল্য কি, এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ছে, তাহলে এটাও কিন্তু একটু পড়তে হবে। তাহলে এই পার্টে এটা থাক, পরের পার্টে আমি আর কিছু কোশ্চেন নিয়ে আসছি, পড়ে ফেলবে কিন্তু, তাড়াতাড়ি পড়ে ফেলবে, হ্যাঁ।